আমি প্রফুল্লচন্দ্র পাড়ই, সহকারী শিক্ষক সমস্বর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকের এই অনলাইন ক্লাসে সবার প্রতি রইল আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.4-এর গসাগু নির্ণয় করো। এখন দেখো, গসাগু নির্ণয় করো। গসাগুটা কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগুটা কি? দুই বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক উৎপাদক থাকে সেগুলোর গুণফলই হলো ওই রাশিদ্বয় বা রাশিগুলোর গসাগু। যেমন দেখো, এখানে 6, 12, 18 এর গসাগু কিভাবে নির্ণয় করতে হবে? দেখো, 6-এর মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক 2 এবং 3। 12-র মৌলিক উৎপাদক বা গুণনীয়ক 2, 2, 3। 18-র 2, 3, 3। এবার দেখো, 2 বা ততোধিক রাশির মধ্যে যতগুলো সাধারণ মৌলিক উৎপাদক থাকে 2, 2, 2, 2 সাধারণ মৌলিক উৎপাদক, 3 মৌলিক সাধারণ উৎপাদক। তাহলে আমরা কি দেখছি? 2 গুণ 3 সমান 6। এই 6 হচ্ছে এই রাশি 3টির গসাগু সংজ্ঞা অনুসারে। আবার দেখো, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো, 6-এর গুণনীয়কগুলো কি? 1, 2, 3, 6। 12-এর গুণনীয়কগুলো কত? 1, 2, 3, 4, 6, 12। 18-র গুণনীয়কগুলো কত? 1, 2, 3, 9, 12। ভুল বলছি, 3, 6, 9, 12। এখানে দেখো, 6, 1, 2, 3, 6। 12-এর 1, 2, 3, 4, 6, 12। 18-র গুণনীয়কগুলো হচ্ছে কি? 1, 2, 3, 6, 9, 12। এই গুণনীয়কগুলোর মধ্যে দেখো, 1 সাধারণ গুণনীয়ক, 2 সাধারণ গুণনীয়ক, 3 সাধারণ গুণনীয়ক, 6 সাধারণ গুণনীয়ক। এদের মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। এবার সংজ্ঞা অনুসারে দেখো, গসাগু গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। দেখো, রাশিগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটি হচ্ছে 6। সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটি হচ্ছে 6। অতএব 6 হচ্ছে 6, 12 এবং 18-র গসাগু। এবার আমরা মূল পাঠে ফিরে আসি। গসাগু নির্ণয় করো। 13 নম্বর অঙ্ক দেখো,
36 a স্কোয়ার বি স্কোয়ার c4 a স্কোয়ার বি স্কোয়ার c4 d5 কমা 54 a টু দি পাওয়ার 5 c স্কোয়ার d টু দি পাওয়ার 4 কমা কমানা এবং 90 a টু দি পাওয়ার 4 b কিউব c স্কোয়ার। দেখো প্রথমত 36, 54 এবং 90 এর গসাগু নির্ণয় করতে হবে। তো এর গসাগু নির্ণয় করতে হলে আমরা কি করব দেখো, 36, 54, 90 যদি আমি 2 দিয়ে ভাগ দিই 18, 2, 7, 45। এবার যদি 3 দিয়ে ভাগ দিই 6, 9, 15। আবার 3 দিয়ে যায় 3, 2, 3, 5। দেখো এখানে 2 দিয়ে 36, 54, 90কে ভাগ করা যাচ্ছে। 2 সাধারণ উৎপাদক, 3 দ্বারা 18, 27, 45কে ভাগ করা যাচ্ছে, অতএব 3 একটি সাধারণ উৎপাদক। আবার একটা 3 দেখো, 3 দ্বারা 6, 9কে ভাগ করা যাচ্ছে, অতএব 3 একটি সাধারণ উৎপাদক। তো 2, 3, 5 এই যে 3টি সংখ্যা আছে এদের সাধারণ উৎপাদক 1, অতএব আমাদের 1-এর প্রয়োজন নেই। এবার দেখো তাহলে গসাগু কী হবে, সাধারণ উৎপাদকগুলোর গুণফল, অতএব গসাগু সমান 2 গুণ 3 গুণ 3 সমান 3 3 9, 9 2 18। তাহলে আমরা লিখব 36, 54, 90 এর গসাগু সমান 18। এবার দেখো a স্কোয়ার বি স্কোয়ার c4 d5। এবার আমরা লিখব ঠিক এইভাবে, a এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক বা গুণনীয়ক কত দেখো, a স্কোয়ার a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 4। এখানে সবচেয়ে ছোট কোণটি a স্কোয়ার, কি হবে a স্কোয়ার। এবার b এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কত আছে দেখো, b স্কোয়ার, কিন্তু এই দ্বিতীয় রাশিতে b স্কোয়ার নাই, তাই এর সাধারণ ঘাত বা উৎপাদক নাই, আমরা ক্রস চিহ্ন দিয়ে দেখালাম। এরপরে সি এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কত দেখো, সি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার কত হবে সি স্কোয়ার। এরপরে আছে ডি এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কত হবে দেখো, D4, কিন্তু এই রাশিতে ডি নাই, অতএব সাধারণ উৎপাদক নাই। অতএব নির্ণীয় গসাগু সমান 18
a স্কোয়ার গুণ সি স্কোয়ার সমান 18 a স্কোয়ার সি স্কোয়ার। অ্যান্সার 18 a স্কোয়ার সি স্কোয়ার। দেখো প্রথমত কি 36, 54 এবং 90 এর গসাগু কত? 18। এর সর্বোচ্চ সাধারণ ঘাত কত? a স্কোয়ার, সবার ভিতরেই আছে, তাই কি লিখছি? এ এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক a স্কোয়ার। বি সকল রাশির মধ্যে বি নেই, তাই এর সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ ক্রস চিহ্ন। সি এর দেখো সাধারণ উৎপাদক যা সবার মধ্যে আছে সি স্কোয়ার, সি স্কোয়ার, এখানে C4 সি স্কোয়ার। ডি এর সাধারণ উৎপাদক নেই, তাই এখানে ক্রস। অর্থাৎ নির্ণয় গসাগু 18 গুণ সি স্কোয়ার 18 গুণ a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার সমান 18 a স্কোয়ার সি স্কোয়ার। সূত্র অনুসারে কি দুই বা ততোধিক রাশির মধ্যে যে সাধারণ উৎপাদকগুলো আছে তাদের গুণফলই হচ্ছিল গসাগু। এবার আমরা চলে আসব পরের অঙ্কটিতে। চোদ্দ নম্বর অঙ্কটিতে 20 এক্স কিউব ওয়াই স্কোয়ার এক্স কিউব ওয়াই স্কোয়ার 20 এক্স কিউব ওয়াই স্কোয়ার এফ টু দি পাওয়ার 3b4 15 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 3 a to the power 4 b to the power 3 এবং পঁয়ত্রিশ 35 x স্কোয়ার y 4 a কিউব b স্কোয়ার। প্রথম কাজটি কি 20 এখানে 15 35 এর গসাগু 5। এবার কথা আছে x, আমরা একই কাজে লিখব x এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক বা গুণনীয়ক x এর। দেখো x পাওয়ার 3 x পাওয়ার 4 x স্কোয়ার, তাহলে কত হবে x স্কোয়ার, যেটি ছোট x স্কোয়ার। এবার y এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক y স্কোয়ার y টু দি পাওয়ার 3 y 4, তাহলে কত হবে y স্কোয়ার এরপরে দেখো a3 a4 a3, তাহলে a এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কত হবে a পাওয়ার 3। এরপরে আছে কত b এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কত হবে b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 3 b স্কোয়ার হবে b স্কোয়ার। অতএব নির্ণয় গসাগু সমান 5 ইন্টু x স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু a3 ইন্টু b স্কোয়ার সমান 5 x স্কোয়ার y স্কোয়ার a3
বি স্কোয়ার, এটি অ্যান্সার। এরপরে আমরা আসব 15 নম্বর অঙ্কে। কত আছে? 15 এক্স স্কোয়ার ওয়াই 3 জেড 4 এ 3 কোমা 12 এক্স 3 ওয়াই স্কোয়ার জেড 3 এ টু দি পাওয়ার 4 এবং 27 অর্থাৎ 27 এক্স 3 ওয়াই 4 জেড 5 এ টু দি পাওয়ার 7। দেখো 15, 12 এবং 27 এর গসাগু কত? দেখো 15 সমান সমান কত? 3 গুণ 5, 12 সমান 2 গুণ 2 গুণ 3, 27 সমান 3 গুণ 3 গুণ 3। সাধারণ উৎপাদক কোনটি? 3। তাহলে আমরা কি লিখব? 15, 12, 27 গসাগু সমান 3। এবার লিখব এক্স এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক বা গুণনীয়ক কত হবে? এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার, এরপরে ওয়াই এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক সমান ওয়াই 3 ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে ছোট কত? ওয়াই স্কোয়ার। এবার জেড এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক জেড 4 জেড পাওয়ার 3 জেড পাওয়ার 5। তাহলে জেড পাওয়ার 3 জেড টু দি পাওয়ার 3। এরপরে এ কিউব A4 এ টু দি পাওয়ার 7। তাহলে লিখব এ এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক কত হবে? A3 A4 এ পাওয়ার 7 এ টু দি পাওয়ার 3। অতএব নির্ণেয় গসাগু সমান 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড 3 ইন্টু এ পাওয়ার 3 কত হবে? 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড 3 এ কিউব। দেখো 15, 12, 27 এর গসাগু 3, এক্স এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক এক্স স্কোয়ার,
ওয়াইয়ের সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক ওয়াই স্কোয়ার, জেড এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক জেড কিউ, এর সর্বোচ্চ সাধারণ ঘাতযুক্ত উৎপাদক এ পাওয়ার 3। অতএব নির্ণয় গসাগু 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড পাওয়ার 3 ইন্টু এ টু দি পাওয়ার 3 সমান 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড 3 এ কিউব। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকো।